আত্মবিশ্বাস আর মানসিক দৃঢ়তায় শারীরিক প্রতিবন্ধকতাকে পিছনে ফেলে এগিয়ে চলেছে মেধাবী শিক্ষার্থী রাজিয়া সুলতানা রুমকি। চলাফেরায় অক্ষম রুমকি রাজশাহী বহুমুখী উচ্চ বালিকা বিদ্যালয় থেকে এবার অংশ নিয়েছে এসএসসি পরীক্ষায়। নিজের লালিত স্বপ্ন পূরণ করে সে দেখাতে চায় প্রতিবন্ধীরাও হতে পারে সমাজের সম্পদ। এই স্বপ্ন নিয়ে এগিয়ে চলেছে নড়াইলের আরও 5 শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থী। রাজশাহী থেকে সমসাজু নড়াইল প্রতিনিধি মুনির চৌধুরীর পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ফলে এই কথাটা আমি প্রচণ্ডবার শুনেছি আমার বাসা থেকে। তখন আমি বসতে গিয়ে কাঁদতাম যে আমার মতন তো অনেক মানুষ আছে ঘরে ঘরে, তাহলে তারা কি সবাই পাপের ফল? কাউন্সিলরের চেম্বারের সামনে ওকে থালা হাতে বসিয়ে দিতে, অনেক টাকা ভিক্ষা পাবে। 8 বছর বয়সে ক্লাস 5-এ পড়ার সময় থেকে হঠাৎ করে কোমর থেকে পা পর্যন্ত শুকিয়ে যেতে শুরু করে রাজিয়া সুলতানা রুমকির। এক পর্যায়ে সে হারিয়ে ফেলে চলার শক্তি। চিকিৎসকরা জানিয়েছিলেন জিবিএস নামক এক প্রকার ভাইরাসের কারণে চলার ক্ষমতা হারিয়ে ফেলেছে সে। 2 বছর থেকে যখন বুঝতে পারলাম যে পা ব্যাকা করে হাঁটছে, তখন থেকে আমি ডাক্তার শুরু করেছি। দিয়ে পুরো 8 বছর দেখানোর পরে বন্ধ করে দিয়েছি। যে 8 বছর হাঁটছে করেছি, তারপর থেকে দাঁড়াতেও পারিনি, বিছনাতে তখন থেকে। শারীরিক অক্ষমতা নিয়ে জেএসসিতে জিপিএ 5 পাওয়া রুমকি অংশ নিয়েছে এবারের এসএসসি পরীক্ষায়। আর একটু সহযোগিতা পেলে সে অনেক দূর যেতে পারবে বলে জানান তার স্কুলের প্রধান শিক্ষক। রাজিয়াকে আমাদের কর্তব্য সবাইকে এগিয়ে আসা। রাজিয়ার মতো মেয়ে পায়ে আমি শিক্ষকতা করতে এসে ধন্য হয়েছি। এখন সমাজ বা জাতি কিভাবে দেখবে জানি না, তবে রাজিয়াকে আমাদের অনেক ভালোবাসা দিতে হবে। রাজিয়া আমাদের অনেক দিতে পারবে। এদিকে শারীরিক প্রতিবন্ধকতাকে পেছনে ফেলে এগিয়ে চলেছে নড়াইলের বিভিন্ন গ্রামের 5 শিক্ষার্থী। অংশ নিয়েছে এসএসসি পরীক্ষায়। পরিবার ও সমাজের বোঝা হিসেবে নয়, বরং নিজেদের শিক্ষিত করে তোলার মাধ্যমে স্বপ্ন পূরণে অনেক দূর এগিয়েছে তারা। তাহমিনা তাসির, এনটিভি নিউজ ডেস্ক।